নমস্কার বন্ধুরা, মায়ের স্বাদ রান্নাঘর থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, মায়ের স্বাদ রান্নাঘরে আরও একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। মুড়ি দিয়ে গোলাপ জামুন করে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এবারে দেখো, মিষ্টি বানানোর জন্য আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি 3 কাপ মুড়ি। তো মুড়িটা বেটে এখানে একদম প্লেন করে নিতে হবে। এবার দেখতে থাকো, বেটে নেব। এবার দেখো, খুব মিহি করে আমি বেটে নিয়েছি, কিন্তু একটু দানা দানা থাকলে কিন্তু হবে না, মিষ্টিটা বানাতে অসুবিধা হবে। চলো এবারে মিষ্টিটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। এবার দেখো, এমন একটা কাঁচের বাটিতে আমি 2 কাঁচের বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এবারে এখানে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেটে রাখা মুড়িটা দিয়ে দেবো। দেখো, মুড়িটা কিন্তু খুব দুধটা পুরো শুকিয়ে গেল। মুড়িটা কিন্তু খুব জল টানে। এবার দেখো, মিষ্টির জন্য আমার দুধটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এবারে নামিয়ে দেব। এবারে আমি চিনি শিরাটা করে নেব। চিনি শিরার জন্য আমি কিছুটা জল দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা এলাচ, ফাটানো এলাচ, 150 গ্রাম চিনি। এবার যে মিষ্টির জন্য আমি পুরটা করে রেখে দিয়েছিলাম, এবার দেখো তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা। এবার ভালো করে মিক্স করে নেব। এবার দেখো, চিনি শিরাটা দেখছি একদম পারফেক্ট হয়েছে কিনা। দেখো, আঠালো ভাব হয়ে গেছে। এবার চিনি শিরাটা আমি নামিয়ে রাখবো, হয়ে গেছে। লাগিয়ে কিন্তু আমি চিনি শিরাটা করেছি, তোমরা 7 মিনিট লাগিয়ে চিনি শিরাটা করবে, বেশি কড়া করবে না। এবারে দেবো একটু বেকিং পাউডার, ডিম ফাটিয়ে দেব। খুব চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে, তাহলে বেশ মিষ্টিটা করতে সুবিধা হবে। এবারে ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে মেখে নেব। ঘি দিলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। এবার দেখো, ঘি দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি মিষ্টিটা তৈরি করে নেব। এরকম একটা ডো নিয়ে নেব, হাতে ঘি মাখিয়ে নেব, তাহলে মিষ্টিটা করতে হাতে লেগে যাবে না যখন তৈরি করব। এরকম একটা ডো নিয়ে নিয়েছি। এবার হাতের মাঝখানে আমি একটা বল তৈরি করে নেব। ঘষে ঘষে নিতে হবে বল তৈরি করে। সুন্দর করে ঘষে ঘষে মিষ্টিটা তৈরি করে নেবে। যত ঘষবে এত মিষ্টিটা খুব সুন্দর প্লেন হয়ে যাবে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দেবো। এবার দেখো, তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি। দেখো, একদম খুব কম গরম হচ্ছে। এবার এক এক করে মিষ্টিগুলি দিয়ে দেবো, বেশি গরম করবে না। একটা একটা করে উল্টিয়ে দেবো। এ দেখো, খুব সুন্দর ফুলছে কিন্তু। এবারে এবার দেখো কত সুন্দর হয়েছে, একদম চিনি শিরা দেওয়ার মতন পারফেক্ট হয়েছে। এবারে দেখো, এখানে আমি চিনি শিরা আগের থেকে করে রেখে দিয়েছিলাম, একটু উনসে গরম লাগবে, ঠান্ডা হলে হবে না। এবার এক এক করে মিষ্টিগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, 1 ঘন্টা পর ফিরে আসছি। এবারে 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবারে মিষ্টিটা একটা কেটে তোমাদের দেখাবো যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এ দেখো কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে।
বন্ধুরা, এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো। কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি রেসিপিটা কেমন লাগলো।